আমরা আজ এসেছি মহেশখালী আদিনান মেলায়। মহেশখালী আদিনান মেলা আজকে শুরু হয়েছে। আমরা আদিনান মেলা দেখতে আসলাম এবং একটু ঘুরতে আসলাম। কতদিন থাকবে হুজুর? প্রায় 2 সপ্তাহ। মহেশখালীর ঐতিহ্যবাহী আদিনান মেলায় আমরা এসেছি। আদিনান মেলা দেখতে আজকে 15 ফেব্রুয়ারি থেকে আজকে এই মেলা শুরু হয়েছে। জমজমাট আজকের এই মেলা। দর্শনার্থী তাদের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আসছে। এখানে ব্যাপক পূজারীদের ভিড়। আসলে ভিতরে ঢুকা যাচ্ছে না। তারা হিন্দু ধর্মের অনুসারীরা তারা তাদের আজকে যে শিব চতুর্দশী পূজা, সেই পূজা শুরু হচ্ছে। পাশাপাশি যে তাদের এই পূজাকে কেন্দ্র করে আজকে মেলা, প্রায় 2 সপ্তাহ ব্যাপী এই মেলা হয় প্রতি বছর। আমরা উপরে উঠবো না? উপরে উঠবো। আমাদের ম্যাডামরা কোথায়? সরি সরি আমরা একটু আদিনাথ পাহাড়ের একেবারে চূড়ায় উঠতেছি। এই সিঁড়ি বেয়ে এখানে চূড়ায় উঠতে হয়। এদিকে পাহাড় আছে, পাহাড়ের বরফ আছে। পাহাড়ে উঠতে উঠতে একেবারে হাঁপিয়ে উঠছি সিঁড়ি বেয়ে। এখানে বিভিন্ন দোকান দেয়া হয়েছে এই মেলা উপলক্ষে। নিচেও অনেক স্টল আছে।
আমরা ওদিকে পশ্চিম দিকে যাই, ওদিকে যাই, ওদিকে খোলা জায়গা আছে। আরো সামনে আরো কিছু আছে, হ্যাঁ অনেক। আরো সামনে আরো কিছু আছে। আমার এক সিনিয়র সহকর্মী ডক্টর নুরুল আফসার ভাই, আমি মেকানিক্যাল এবং কন্টেন্ট তৈরি করে শ্রী শ্রী আদিনাথ রাম সীতা মন্দির, মৈনাক পর্বতের চূড়ায়। ওরা মৈনাক পর্বত বলা হয় হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থে। এই আদিনাথ পাহাড়কে মৈনাক পর্বত বলা হয়ে থাকে। যেখানে এখানে বলা হয়েছে মৈনাক পর্বতের চূড়ায় মহেশখালী, কক্সবাজার। চলেন আমরা ওদিকে যাই, দক্ষিণ দিকে যাই। এই মহেশখালী আদিনাথ পাহাড়, এটা সর্বোচ্চ পাহাড় এই মহেশখালী দ্বীপের পূর্ব প্রান্তে টাকসিয়ারি যুগের বিশাল বিশাল উঁচু পাহাড়গুলো বিদ্যমান। এই পাহাড়ে উঠলে মহেশখালীর অনেক অংশই দেখা যায়। আমরা সেই পাহাড়ের চূড়ায় উঠছি। এখানে পানের বরজ দেখা যাচ্ছে, পাহাড়ের ফাঁকে ফাঁকে পানের বরজ, সুপারি বাগান, বিভিন্ন পাহাড় এখানে দেখা যাচ্ছে। এখানে আবার বৌদ্ধ ধর্মের তাদের একটি নিদর্শন। এখানে বৌদ্ধ ধর্মের একটি ইয়া দেখা যাচ্ছে, তাদের একটি স্থাপনা। এটা বৌদ্ধ দেশ। হ্যাঁ হ্যাঁ, এটা বৌদ্ধ ধর্মের। দেখা যাচ্ছে আমাদের হ্যাঁ হ্যাঁ শিক্ষক, হ্যাঁ আমার সহকর্মীবৃন্দ, ওরা আমাদের হ্যাঁ, আমরা এখানে ঘুরতে এসেছি। আমাদের প্রতিষ্ঠানের কনগ্রেচুলেশন টু ইউ। সে আমার ছোট ভাই, আমার সহকর্মী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাই বলছিলাম এখানে দাঁড়াইলে এখান থেকে মহেশখালীর প্রায় অংশ দেখা যায়। এটা অনেক উঁচু পাহাড়, এখান থেকে অনেক কিছুই দেখা সম্ভব। এই যে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয়ে থাকে, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়, কোথায় আদিনাথের হরে আদিনাথর ফার, হরে সলেকের হার। এই যে ফার ডিফারেন্সের জন্য, এই দূরত্ব বোঝানোর জন্য হরে আদিনাথর হরে আদিনাথর ফার, হরে সলেকের হার। এই যে দূরত্ব বোঝানোর জন্য এই প্রবাদটা ব্যবহার করা হয়ে থাকে। মূলত পাহাড়টা খুবই উঁচু পাহাড়। এখান থেকে প্রায় মহেশখালীর প্রায় অংশ দেখা যায়, বেশ কিছু এলাকা দেখা যায়। এই জন্য আমরা সময় পেলেই আমরা এদিকে আসি, আদিনাথ পাহাড়ের উপরে উঠি। এটাকে হিন্দু ধর্মের শাস্ত্রীয় গ্রন্থে মৈনাক পর্বত বলা হয়ে থাকে। রাম সীতার যে কাহিনী এখানে এগুলোর সাথে জড়িত বলেও বলা হয়ে থাকে। এখানে অনেক বিভিন্ন তাদের পৌরাণিক কাহিনী বিদ্যমান। হ্যাঁ, তো আমরা একেবারে আদিনাথ পাহাড়ের চূড়ায় উঠেছি। এটা একেবারে দক্ষিণের পূর্ব পাশে। হ্যাঁ, চূড়ায় সব কিছু দেখা যায়, আমরাও দেখতে আসছি। একেবারে পাহাড়ের চূড়ায় উঠেছি, আদিনাথ পাহাড়ের চূড়ায়। এই যে বললাম মহেশখালীর পূর্ব পাশে এই যে
মৈনাক পর্বত তথা আদিনাথ পাহাড়, টাকসির যুগের যে উঁচু উঁচু পাহাড়গুলো এখানে বিদ্যমান। এই জন্য বলছি বাংলাদেশের কোনো দ্বীপাঞ্চলে পাহাড় নাই, একমাত্র মহেশখালী দ্বীপেই পাহাড় রয়েছে। যেহেতু এই মহেশখালী একসময় মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত ছিল, কোনো এক দৈব দুর্ঘটনাক্রমে কোনো প্রাকৃতিক দুর্যোগে প্রাকৃতিক প্লাবনে এই মূল ভূখণ্ড থেকে এই মহেশখালীটা বিচ্ছিন্ন হয়ে গেছে, যার কারণে এখানে পাহাড় বিদ্যমান। এখানে খুব দর্শনীয় একটি স্পট, এটা আদিনাথ স্পট, আদিনাথ পাহাড়, আদিনাথ মন্দির। এবং প্রতি বছর এখানে হিন্দু ধর্মের শিব চতুর্দশী পূজা এখানে অনুষ্ঠিত হয়। আজকে এই পূজা শুরু হচ্ছে এবং আমরা এখানে পাশাপাশি বৌদ্ধদের একটি ধর্মীয় নিদর্শন আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে বৌদ্ধদেরও কিছু বিষয় স্থাপনা আছে, পাশাপাশি হিন্দুদেরও আছে। তো এই যে আজকে যে মেলা বসছে আপনাদের দেখাবো, নিচের মেলার অংশটা আমরা আপনাদের দেখাবো। আদিনাথ মন্দিরের একটা গুরুত্বপূর্ণ ইতিহাস। তখন নাকি একটা পাহাড় পড়ছিল, মানে পাথর পড়ছিল, কালো পাথর। তো এখানে মহেশখালীতে একটা প্রচলিত কথা আছে, ওই পাথর নাকি প্রতিদিন নাকি একটা গাভী এসে নাকি দুধ দিত। এখন ওই পাথরটা ওইখানে ভেতরে আছে। নূর মোহাম্মদ শিকদারের গাবি, নূর মোহাম্মদ শিকদারের গাবি। হ্যাঁ 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 হ্যাঁ, মোহাম্মদ শিকদারের একটা গাভী, ওই পাথরে এসে নাকি দুধ দিত। এখন ওইখান থেকে মূলত এই আদিনাথ মন্দিরের সৃষ্টি। আচ্ছা ভাইয়া, এই যে মহেশখালীর মধ্যে আমরা মুসলিম আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, বিশেষ করে এই মেলাটা যখন শুরু হয়, এই মেলার মানে মুসলিমদের পক্ষ থেকে কোনো ব্যাড ইম্প্যাক্ট পড়ে কিনা? তার আমার মনে হয় না পড়ে, কারণ ওইরকম কোনো ঘটনা বা খারাপ ঘটনা কখনো ঘটে নাই, যে সামনেও মনে হয় হবে না ইনশাআল্লাহ। না, তারপরে অতীতে কিছু ঘটনা এরকম ঘটছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা কিছু ঘটেছে মহেশখালীতে। রমজান মাসে যদি মেলা ধরেন একটা শুরু হয়েছে, রমজানেও চলবে, তো এখানে বিভিন্ন ধরনের যাত্রার অনুষ্ঠান হতো এক সময়। এখানে কিছু কিছু অতিরিক্ত মহেশখালীর একেবারে পুরাতন মানুষ, আমার বয়সের দিক দিয়ে আমার মনে হয় আমার ভাই বলতেছে যে পুরো মহেশখালীর মধ্যে পিএইচডি হোল্ডার আরো অনেক আছে ভাই, পিএইচডি হোল্ডার অনেক আছে। কিন্তু এই পিএইচডি হোল্ডারকে পেয়ে আমরা মাদ্রাসা পরিবার অত্যন্ত আনন্দিত এবং খুশি। হুজুর একটু বলুন তো, এখানে কখন আক্রমণ? না, একাধিকবার এখানে আক্রমণ হয়েছে, যেহেতু এখানে বিভিন্ন ধর্মপ্রাণ মানে অতি ধর্মপ্রাণ, এখানে যেহেতু যাত্রা হইতো, অশ্লীল কিছু নাচ গানও হইতো। এখনো এই যে এই ধরনের যাত্রার মধ্যে বিভিন্ন ধরনের অশালীন নাচ গান, এটা ধর্মপ্রাণ মানুষগুলো মনে করছে এটা ধর্মীয় ভাব গাম্ভীর্য নষ্ট করে। এই জন্য তারা অতি আবেগী কিছু মানুষ অতীতে বেশ কয়েকবার হামলা দিয়েছে, কিছু ঘটনা ঘটেছে, কিন্তু ইদানিং আশা করি ঘটেনি এবং কয়েক বছর পর্যন্ত ঘটেনি। প্রশাসনও এখানে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করে, যার কারণে এগুলো ঘটবে না আশা করি। এবং রমজান মাসে তারা মূলত নামাজের সময় মাইকগুলো বন্ধ রাখা, আর রমজানের রাতের বেলা তারাবির সময় মাইক বন্ধ রাখা, এবং অশালীন নাচ গান যাতে না হয়, অশালীন কোনো অনুষ্ঠান যাতে না হয়, তাদের ধর্মীয় ভাব গাম্ভীর্য যাতে নষ্ট না হয়, সেই ব্যবস্থা তারা খেয়াল রাখে। তাহলে ভবিষ্যতে আমার প্রশ্নটা হচ্ছে যে এই বিষয়গুলো তাদের ধর্মের ধর্মের মধ্যে অন্তর্ভুক্তি আছে, এরা যদি এই সমস্ত কাজগুলো করে, এগুলো তো তাদের ধর্মীয় বিষয়, তাহলে মুসলিমদের খারাপ লাগবে কেন? না, কথা হলো তাদের পূজার সাথে নাচ গান আছে, গান আছে, তাদের কীর্তন আছে, এগুলো ঠিক আছে, কিন্তু যাত্রা অনুষ্ঠানটা, অশালীন অনুষ্ঠানটা তাদের ধর্মের অংশ নয়। এটার দ্বারা আরেকজনের ক্ষতি হচ্ছে। এটা তাদের ধর্মের, এই যে যাত্রাটা অশালীন অনুষ্ঠানগুলো, এগুলো তাদেরও ধর্মের অংশ না। এবং এখানে দেখা যাচ্ছে মেলার মধ্যে আয়োজকদের মধ্যে অনেক মুসলমানও এসে দেয়, বিভিন্ন ধরনের স্টল দেয়, যাত্রার অংশীদারের মধ্যে তারাও আছে। সুতরাং এখানে ব্যবসায়িক একটা আপনার মতে এই সাপোজ ধরুন এই প্রোগ্রামটা আজকে শুরু হয়েছে, আরো 15 দিন চলবে, তখন আমাদের রমজান আসবে, রমজানের মধ্যেও তাদের প্রোগ্রামটা চলবে, সেই সময় তাদের
তাদেরকে তাদের ধর্ম পালন করার জন্য সুযোগ দিতে হবে, আমরা আমাদের ধর্ম পালন করব, অর্থাৎ একটা সম্প্রীতির মধ্য দিয়ে আমাদের কালচারগুলো আমরা করব। এক্ষেত্রে ইন্টারফিয়ার করার কোনো সুযোগ না না মুসলমানদের ইন্টারফিয়ার করার কোনো সুযোগ নাই এবং করার দরকারও নেই। হ্যাঁ, মুসলমানদের যখন এই যে 5 ওয়াক্ত নামাজ আজান হয়, এটা তারা মাইকটা যদি বন্ধ রাখে এবং রমজানের পবিত্রতা রক্ষার জন্য তারা অশালীন যাত্রা এই ধরনের কোনো অনুষ্ঠান যেন না করে, স্টল চলুক, মেলা চলুক, সাবলীল মেলা, কিন্তু এখানে অশালীন নৃত্য। আমরা এখন নতুন বাংলাদেশে পদার্পণ করতে যাচ্ছি, যেহেতু আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, আগামী 17 তারিখ আমাদের নতুন এমপি মন্ত্রীদের শপথ হবে। আমরা নতুনভাবে বাংলাদেশ শুরু করতে যাচ্ছি। আমরা সবাই একজন আরেকজনের সাথে কাঁধ মিলিয়ে আমাদের সুন্দর বাংলাদেশ গড়ার আমরা চেষ্টা করব। ধন্যবাদ হুজুর। তাহলে এখানে এই যে আমাদের আদিনাথ মেলা, আদিনাথ মন্দির, এটা আমাদের মহেশখালীবাসীর প্রাচীন ঐতিহ্যের অংশ। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ নির্বিশেষে এই মেলাতে আমরা অংশগ্রহণ করে থাকি। আমরা এখান থেকে জিলাপি, বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী আমরা নিয়ে থাকি। আমাদের দুলোভাইয়েরা এখানে আমাদের জন্য মিষ্টি জিলাপি নিয়ে যেত হাঁড়িতে করে, এবং আমরা অসংখ্য ব্যবহারের সামগ্রী আমরা এখান থেকে কিনি। সুতরাং একটি অসাম্প্রদায়িক একটি আবহ এই মেলার মধ্যে আছে এবং এটা থাকবে। সকল মানুষ মেলাতে অংশগ্রহণ করে। পূজাটা হিন্দুদের, কিন্তু মেলার মধ্যে এখানে অনেক সবাই আসে। আমরা এটা উপভোগ করতে আসি, দেখতে আসি, এখানে ঘুরতে আসি এবং কেনাকাটা করতে আসি। এটা একটা অসাম্প্রদায়িক আবহ আমাদের মধ্যে আছে, এটা থাকবে এবং এটা আরও প্রসারিত হোক। আমরা চাই সরকার এই যে আদিনাথ মন্দির এবং আদিনাথ যে স্পটটাকে আরও আকর্ষণীয় করে গড়ে তুলুক এবং এখানে একটা পানির ফোয়ারা, আলাদা কৃত্রিম হ্রদ সৃষ্টি করে একটি আকর্ষণীয় স্পটে এটাকে পরিণত করা যায় এবং এখানে তাদের কালচারাল বিভিন্ন ধরনের কার্যক্রম এখানে নেওয়া যেতে পারে। বিভিন্ন স্কুল তারা গড়ে তুলতে পারে, বিভিন্ন সাহিত্য সংস্কৃতিকে চর্চার জন্য আলাদা একটা সাংস্কৃতিক কেন্দ্র তারা গড়ে তুলতে পারে সরকার। এবং এখানে দেশি বিদেশি মেহমানরা আসে, বিভিন্ন দেশের পূজারীরা এসে থাকে, দর্শনার্থীরা এসে থাকে, পর্যটকরা এসে থাকে এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সহ, নেপাল সহ বিভিন্ন দেশের প্রতিনিধিও এখানে এসে থাকে, তাদের পূজারীরা অংশগ্রহণ করে থাকে। সবার সার্বিক যৌথ প্রচেষ্টায় এই আদিনাথ স্পটটাকে একটি আকর্ষণীয় ধর্মীয় এবং পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারে, যাতে এটা আকর্ষণীয় হবে, পর্যটন সংখ্যাও বৃদ্ধি পাবে এবং যারা পূজারী এবং দর্শনার্থী, হিন্দু ধর্মের অনুসারী সবাই যাতে তাদের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হয় এবং অনুষ্ঠানটাকে আরও উপভোগ্য করা যায়, সেইভাবে কর্তৃপক্ষ এবং আদিনাথ মেলা পরিচালনা কমিটি এটাকে আরও আকর্ষণীয় রূপে গড়ে তুলতে পারে। হ্যাঁ, এদিক দিয়ে নামা যাবে না, এই সিঁড়ি দিয়ে নামতে হবে, অন্য কোনো পথ নাই। হ্যাঁ, আমরা নামছি, আমরা সিঁড়ি দিয়ে নামছি, বেশ সুন্দর সিঁড়ি দেওয়া হয়েছে, এখানে উঁচু পাহাড়ে উঠে যায়। এই উপরের অংশটা বেশ আকর্ষণীয় মনে হয় আমার কাছে, এখানে ঘুরতেই উপরের অংশে ঘুরতে বেশ ভালো লাগে। না, আমি পড়বো না ইনশাল্লাহ, পড়ার কোনো সম্ভাবনা ইনশাল্লাহ নাই। আমরা জানি এই আদিনাথ মেলাতে আমাদের আঞ্চলিক গানের শিল্পী আহমদ কবির আজাদ, শেফালি ঘোষ, কল্যাণী ঘোষ, রবি চৌধুরী অনেকেই এখানে এসে অনুষ্ঠান করত। জমজমাট অনুষ্ঠান হতো এখানে
এখনও হয়ে থাকে, মানুষ এগুলো উপভোগ করে থাকে। মন্দির বানানো গেল তো বানাবো ভাই আমরা একটু বের হই। যে এখানে এই যে আদিনাথ মেলা উপলক্ষে এখানে বেশ কিছু আমাদের রাখাইন সম্প্রদায়ের মহিলারা তাদের হস্তশিল্পের, তাদের হস্ত তৈরি এবং তাদের বিভিন্ন তাঁতের কাপড়, বিভিন্ন ধরনের শাল কাপড়, বিভিন্ন ব্যবহার্য সামগ্রী, মহিলাদের সামগ্রী অনেক কিছু তারা বিক্রি করছে। বিভিন্ন স্টল দেওয়া হয়েছে এখানে, আপনারা দেখছেন এখানে বেশ আকর্ষণীয় জিনিসপত্র, খাদ্য সামগ্রী বিক্রি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল জমজমাট মেলা। এই যে বিভিন্ন ব্যবহারের সামগ্রী, বিভিন্ন ক্যাপ, বিভিন্ন বাচ্চাদের খেলাধুলার জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। অনেক কিছু আকর্ষণীয় জিনিস এখানে বিক্রি হচ্ছে। আমাদের ম্যাডামরা কই? আমার ম্যাডামরা কই? অনেক কিছু এখানে বিক্রি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ডাব বিক্রি হচ্ছে, বিভিন্ন যে শাল কাপড়, এখানে লুঙ্গি, থামি, বেশ আকর্ষণীয় জিনিসপত্র। শাল কাপড়গুলো বেশ সুন্দর, বেশ আকর্ষণীয়। ম্যাডাম কিছু কিনতে পারছেন? ও ম্যাডাম কিছু কিনতে পারছেন? আপনি একা একা আমাকে একটা শাল কিনে দেন না, শালটা তো আমার ওয়াইফের জন্য শাল কিনে দেন। আমরা এগুলো কিনছি যে 350 করে। আচ্ছা কিনেন, আমার জন্য একটা শাল কিনে দেন না, আমার ওয়াইফের জন্য, রেহানার জন্য একটা কিনে দেন। আপনি কোথায় কিনছেন কিনে দেন। সময় বেশি নাই। আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন ব্যাপক জমজমাট আদিনাথ মেলা আজকে সবেমাত্র শুরু হয়েছে। আগামীকাল থেকে আরও জমজমাট আকারে চলবে এই মেলা। সপ্তাহ দিয়েকে এটা চলতেই থাকবে। এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সবার মিলন মেলা, ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এখানে অংশগ্রহণ করে, সবাই আসে, সবাই এখানে আনন্দ উপভোগ করে, বেড়ায়, ঘুরে বেড়ায়, খাওয়া দাওয়া করে। বিশেষভাবে ধর্মীয় হিন্দু ধর্মের লোকজন, তাদের পূজারীরা, তাদের অনুসারীরা, তাদের ভক্তরা দেশ বিদেশ থেকে এখানে আগমন করে থাকে। এটা বেশ একটি জমজমাট পূজার অনুষ্ঠান এবং মেলা। এটা ঐতিহ্যবাহী মহেশখালীর একটি মেলা, আদিনাথ মেলা। এখানে প্রতি বছর এই মেলাটা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে। আজকে 15 ফেব্রুয়ারি, আজকে মেলাটা শুরু হয়েছে। চলেন ম্যাডাম, চলেন, সময় কম, আমার একটা শাল কিনে দেন। আপনি কোথায় কিনছেন? রেহানার জন্য একটা কিনে দেন। রেহানার কালার কীরকম আপনি তো ভালো বুঝেন, একটা কিনে দেন, ভালো দেখে একটা কিনে দেন। হ্যাঁ, আমরা সবাই এক কালারের এগুলো কিনছি যে। আপনি রেহানার জন্য কোনটা মানাবে বলেন। রেহানার জন্য যেটা মানাবে একটা কিনে দেন। ফর্সা 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 এটাও সুন্দর লাগবে। কালো কালো দিলে না? একটা 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 আমার ওয়াইফে একটা একটা যে কোনো একটা। কালো না, কালো না, কালো না। ম্যাডাম আপনি চয়েস করেন কোনটা ভালো হবে দেখেন, আপনি চিনেন তারে কোন কালারটা মানাবে দেখেন, কোনটা মানাবে কোন। অন্য কালার আরো দেখান। আর কি কালার আর লাল আছে আর বাদামি কালার গুলো আছে। কোনটা মানাবে তার জন্য কোনটা মানাবে বলেন। কোনটা হলে ভালো হবে বলেন। ডিস কালার কোনটা হবে না বলেন, কোনটা দিন, কোনটা তার কালারের সাথে কোনটা মানাবে কোন। এটা এটা কিনবো না এটা কিনবো বলেন। আচ্ছা এই দুইটা দেন, সুন্দর করে বাস করে দেন। আমার ওয়াইফের জন্য দুইটা কিনতেছি, আমার ম্যাডাম চয়েস করে দিয়েছেন। না না না, আমার শুধু অনলি ওয়ান ওয়াইফ, নো টু। ছোট ছোট, আমি মহেশখালী লোক, আমার বাড়ি বড় মহেশখালী। হ্যাঁ, আমি কক্সবাজার থাকি আর কি, আমরা একসাথে চাকরি করি, একই প্রতিষ্ঠান। উনি আমার ম্যাডাম, আমাদের ম্যাডাম। কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসা বাস টার্মিনাল, কক্সবাজার বাস টার্মিনাল, ওই মাদ্রাসা আমরা চাকরি করি। এটা মহিলা প্রতিষ্ঠান। আচ্ছা, আমার মেয়ের জন্য কি নেওয়া যায়? ছোট দুটো মেয়ে, একটা 7 বছর, 7 বছর 8 বছর হচ্ছে, আর একটা 6 বছর। না এখনো ছোট তো। অনেক অনেক বড় হয়ে গেছে। তাহলে আর নাই না। আচ্ছা বাদ দেন, বাদ দেন। ম্যাডাম এটা একটু বেঁধে দেন তো, প্লাস্টিক দিয়ে একটু বাঁধেন, আমি মোবাইল ধরতে পারছি না ওই জন্য। ছোট বাচ্চা তো হবে না, হবে না, হবে না। এগুলো কেন হবে না? ছোট বাচ্চাদের তো এগুলো ছোট বাচ্চাদের যেগুলো মণিপুরি রাখাই বাদ দেন, বাদ দেন, বাদ দেন, বাদ দেন, বাদ দেন। এখন আমরা ওই আদিনাথ জেটিটা দেখেই আমরা আমরা দ্রুত চলে যাব। ওকে, থ্যাংক ইউ। চলেন চলেন। আর কিছু কিনবেন? হ্যাঁ,
একান্তভাবে কামনা করছি। বাবা লোকনাথ ব্রহ্মচারীর অসীম কৃপা সবার পর বর্ষিত হোক। শুভেচ্ছান্তে শ্রী লোকনাথ ধামে সকল সদস্যবৃন্দ, পরম সম্মানিত ভক্তবৃন্দ, সনাতনী ধর্মপ্রাণ বাবা মায়েরা, আপনাদের সকলকে জানাই আন্তরিক ঝাপসা হয়ে গেছে কেন? দক্ষিণেশ্বরের প্রাচীন ধর্ম মন্দির বাবা আদিনাথ ও মা অষ্টভুজা কৃপাধন্য রামায়ণ খ্যাত মজার পর্বতের